মা, আবার পান্তা ভাত আর কালকের ডাল। তোর বাবা দোকান দিয়েছে, একদিন সব কষ্ট দূর হবে। অর্জুন ঘরে ঢুকে বলল, মেয়েকে বকছিস কেন? আমারই দোষ, আমি ভালো খাওয়াতে পারি না। বিজয় আর তার বউ গোপনে পরিকল্পনা করল। ওরা এগিয়ে যাচ্ছে। বিজয় বলল, দোকান ধ্বংস করতে হবে, আজ রাতে আগুন লাগাবো। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। তানিয়ার বাড়ির ছাদ দিয়ে পানি ঢুকছিল। মা, ঘর ভেঙে পড়বে না তো? তানিয়া ভয় পেল। ভয় নেই, আমি আছি, লীলা বলল। তোর বাবা দোকানে থাকবে। মীরা ও বিজয় রাতে দোকানে আগুন লাগিয়ে পালালো। আগুন ছড়িয়ে পড়ল। অর্জুন চিৎকার করল, কিন্তু ঝড়ে কেউ শুনল না। হঠাৎ বৃষ্টিতে আগুন নিভে গেল। অর্জুন পুড়ে হাসপাতালে ভর্তি হল। লীলা, দোকান পুড়ে গেছে, অর্জুনের অবস্থা খারাপ, প্রতিবেশী মোহন বলল। এ কি পরীক্ষা! লীলা কাঁদল। মা, আমার গরু বেলা বিক্রি করে বাবার চিকিৎসা করো, তানিয়া বলল। অর্জুন বেঁচে গেল, কিন্তু পক্ষাঘাতে অচল হল। লীলা ইটভাটায় কাজ নিল, তানিয়া গমের ক্ষেতে কাজ করল। বিজয় আর মীরা এসে বলল, তোদের গমের ক্ষেত আমরা নেব। আমাদের কষ্টের জমি নেবে? তানিয়া রেগে বলল। পরে দেখা যাবে, মীরা বলে চলে গেল। কাল গম কেটে বিক্রি করব, সে বলল। কিন্তু সকালে দেখল হাতির দল গমের ক্ষেত শেষ করে দিয়েছে। আমাদের শেষ সম্বল গেল, লীলা কাঁদল। তানিয়া অবশিষ্ট গম কেটে আনল। লীলা গম কুটে রুটি বানাল। আশ্চর্য! রুটি ও পাতিল সোনায় পরিণত হল। তানিয়া রুটি অর্জুনের গায়ে ফেলতেই উজ্জ্বল আলোতে সে সুস্থ হয়ে উঠল। আমি ভালো হয়ে গেছি, অর্জুন বলল। জাদুর রুটির কল্যাণে তারা ধনী হল। বিজয় আর মীরা এটা সহ্য করতে পারল না। তারা রুটি চুরি করল, কিন্তু পাতিলে রাখতেই রুটি পোকায় পরিণত হল। বাঁচাও! বিজয় আর মীরা চিৎকার করল। আমরা চুরি করেছিলাম, আমাদের ক্ষমা করো। কিন্তু পোকাগুলো তাদের গ্রাস করে অদৃশ্য করে দিল। পাপীদের ক্ষমা করা যায় না, জাদুর রুটি বলল। আমি তোমাদের অনেক দিয়েছি, এবার আমার ফিরে যাওয়ার সময়। তানিয়া বলল, তুমি আমাদের অভাব দূর করেছ, আমরা চিরকৃতজ্ঞ।